মৌলিক উৎপাদকের গাছ, আমরা গাছের সাহায্যে মৌলিক উৎপাদক কী করে বের করব সেটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। এখানে খেয়াল করে দেখো, 96 যদি একটি গাছের মূল হয়, সেক্ষেত্রে 96কে 8 ও 12 দ্বারা গুণ করলে হয় 96। তার মানে 96 দুটি ভেঙে হলো 8 এবং 12। এখান থেকে এই দুটি 8 এবং 12 এটি হচ্ছে গাছের কাণ্ড, এবং এখান থেকে আবার বেরিয়ে এখানে খেয়াল করে দেখো 2 এবং 4 হয়েছে, যেটি শাখা প্রশাখা বেরিয়ে গিয়েছে। 4 দোকানে 8, আবার ঠিক একই রকম এখানে এটা খেয়াল করো যে 12কে যদি ভাঙা যায় তাহলে 2 ও 6 হয়, তার মানে 6 দোকানে 12। ঠিক একই রকম 6কে আবার যদি তাহলে ভাঙা যায়, তাহলে খেয়াল করে দেখো যে 3 ও 2 দ্বারা গুণ করলে হয়ে যায় হচ্ছে 6। ঠিক একই রকম এখানে খেয়াল করে দেখো আরেকটা বাদ আছে, সেটি হচ্ছে 4 যদি ভাঙা যায় 2, এবং এখানে যদি 2 দেওয়া যায়, অর্থাৎ 4কে ভাঙলে 2 এবং 2 হয়, যেটি আর ভাঙা যায় না। এখন এই হলুদ সংখ্যাগুলো, এগুলো মৌলিক সংখ্যা যদি হয়, তাহলে আমাদের কিন্তু এই 96-এর মৌলিক উৎপাদক আমরা বের করতে পারছি খুব সহজেই, এবং গাছের সাহায্যে এভাবে মৌলিক উৎপাদক আমরা বের করতে পারি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমি আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের মৌলিক উৎপাদকের গাছ। এই মৌলিক উৎপাদকের গাছ অধ্যায়টা নিয়ে আলোচনা করব। এই গাছের সাহায্যে কিভাবে আমরা মৌলিক উৎপাদক বের করব সেটি নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা আমার সাথে থাকবা। আমি আসাদুজ্জামান রানা তোমাদেরকে স্বাগত জানাচ্ছি জেনিথ ম্যাথ স্টাডি এর পক্ষ থেকে। তোমরা যারা আমার জেনিথ ম্যাথ স্টাডি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন অল করে দিয়ে লাইক কমেন্ট শেয়ার করবা, কারণ এই জাতীয় কন্টেন্ট পরবর্তীতে দিলে যাতে তোমরা পেয়ে যেতে পারো, আমি নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে দিতে পারি। তো চলো আমরা মূল আলোচনাতে চলে যাই। খেয়াল করে দেখো, মৌলিক উৎপাদকের গাছ, এটি হচ্ছে অধ্যায়ের নাম। শিরোনামটা দেখে বুঝতে পেরেছো যে গাছের সাহায্যে মৌলিক উৎপাদক কি করে আমরা বের করব, সেটাই হচ্ছে এই অধ্যায়ের আলোচনা। খেয়াল করে দেখো, এখানে প্রকৃতিতে কিছু গাছ দেখা যায় যাদের ডালপালা বা শাখা প্রশাখা নেই, যেমন সুপারি গাছ, তাল গাছ, নারকেল গাছ, খেজুর গাছ ইত্যাদি। এই গাছগুলোর কোনো শাখা প্রশাখা নেই। কিন্তু আবার অনেকগুলো গাছ আছে যেগুলো ডালপালা বা শাখা প্রশাখা আছে। এখন খেয়াল করে দেখো, যেমন আম গাছ, জাম গাছ, মরিচ গাছ, এই গাছগুলোতে কি শাখা প্রশাখা এবং ডালপালা পাতা অনেকগুলো আছে। দেখো এই যেখানে একটি মরিচ গাছ দিয়ে তোমাদেরকে বোঝানো হয়েছে। মরিচ গাছ এটি যদি মূল হয় এভাবে, সেক্ষেত্রে এটা হচ্ছে কাণ্ড, আর এখান থেকে দেখো ডাল বেরিয়েছে, মানে শাখা প্রশাখা চলে গেছে, এভাবে ডাল বেরিয়ে বিভিন্ন প্রকার ছোট এবং শেষ পর্যন্ত পাতায় চলে গেছে। এইভাবে মৌলিক উৎপাদক আমরা বের করতে পারি খুব সহজেই গাছের সাহায্যে। এখানে খেয়াল করে দেখো, ভেবে দেখো তো, মরিচ গাছের মরিচ হয় আর আম গাছের আম হয়, গোলাপ ফুলের গাছে গোলাপ ফুল, তাহলে মৌলিক উৎপাদকের গাছে ফুল হিসেবে কি থাকবে? এখন দেখো, চলো আমরা বিস্তারিত যদি আলোচনা করি তাহলে থেকে ক্লিয়ার হয়ে যাবে। এখানে এই আলোচনাটা অলরেডি আমি করেছি। এখন খেয়াল করে দেখো, যেটি সর্বশেষ ভাঙার অবস্থায় এই যে হলুদগুলো হয়েছে, এই হলুদগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। এখন আমরা যতগুলো গাছের অঙ্ক করব এবং এই ডায়াগ্রাম দিয়ে বোঝানোর চেষ্টা করব, সেগুলো সবগুলোই এই লাস্টে যেগুলো থাকবে সেগুলো হবে মৌলিক উৎপাদক, এবং মৌলিক উৎপাদক নাও অবশ্যই হবে, এবং এই হলুদ চিহ্ন দিয়ে যেগুলোকে বোঝাবো সেগুলো মৌলিক উৎপাদক হবে। এখন আমাদের এই গাছের সাহায্যে আরও বিস্তারিত আলোচনা করার আগে মৌলিক সংখ্যাগুলো কি সেগুলো নিয়ে কিন্তু আমাদের একটু আলোচনা প্রয়োজন আছে। মৌলিক সংখ্যাগুলো কোনগুলো? আমরা 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলো মৌলিক আগে দেখে নেই। খেয়াল করে দেখো, 1 মৌলিকও নয়, যৌগিকও নয়, সুতরাং এটি লেখা যাবে না। সুতরাং 2, তারপরে 3, 5, 7, এই যে 1 থেকে 10 পর্যন্ত এগুলো মৌলিক সংখ্যা, এবং পরবর্তীতে আছে 11, আরও আছে 13, আরও আছে 17, এভাবে সংখ্যাগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। এখন খেয়াল করে দেখো, যৌগিক সংখ্যাটা আমি কয়েকটি লিখছি, যেমন 4, 6, 8, এগুলো হচ্ছে কি যৌগিক সংখ্যা। এখন খেয়াল করে দেখো যে আমি শর্টকাট আকারে বুঝিয়ে নিই, তারপরে এই গাছের সাহায্যে বোঝালে সুবিধা হবে। খেয়াল করে দেখো, এই সংখ্যাগুলোকে ভাঙা যায়, যেমন 4, এখানে 4কে যদি ভাঙি 2 গুণ 2, আবার এটা দেখো 6কে যদি ভাঙা যায় সেটি হচ্ছে 2 গুণ 3, তার মানে 3 দুগুণে 6। আবার 8কে ঠিক একই রকম, 8কে যদি ভাঙা যায় সেক্ষেত্রে হচ্ছে 2 গুণ 2 গুণ 2, 2 দুগুণে 6, 4 দুগুণে 8 হলো। কিন্তু এই সংখ্যাগুলো, এখানে একটি আমি সংখ্যা নিয়েছি দেখো 2, 2কে কিন্তু কোনো কিছু দ্বারা ভাঙা যায় না। আবার খেয়াল করে দেখো 3, 3কে কিন্তু ভাঙা যায় না, 4কে কিন্তু ভাঙা যায় না। এই যে কোনো সংখ্যা দ্বারা ভাঙা যায় না, সেটি হচ্ছে মৌলিক সংখ্যা। এই মৌলিক সংখ্যাগুলো বুঝলে আমি এখন মৌলিক উৎপাদকের সাহায্যে, এই গাছের সাহায্যে সবগুলো ক্লিয়ারলিভাবে বোঝাতে পারবো। আর যদি মৌলিক সংখ্যার সংজ্ঞা দিতে হয়, সেটি
এইভাবে বলা যাবে, একটু পরে সেটি আসবে, পরবর্তীতে আসলে সেটা দিলেই ভালো হবে। এই মুহূর্তে আমি মৌলিক সংখ্যার সংজ্ঞাটা বা নাই দিলাম, পরবর্তীতে আলোচনাতে চলে যায়। এখানে খেয়াল করে দেখো, খেয়াল করলে দেখতে পাবে মৌলিক সংখ্যাগুলোকে হলুদ রঙের ফুল হিসেবে আঁকা হয়েছে। আচ্ছা ভেবে দেখো তো, এখানে 3 সমান 3, 1 বা 2 সমান 2, 1 এভাবে কেন লেখা নাই? তার মানে 1 লেখা হয় নাই এই জন্য যে মৌলিক সংখ্যাকে কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না, এবং 1 মৌলিকও নয়, যৌগিকও নয়। যেমন 3, ওকে 3 সমান 3ই, 3কে কোনো কিছু দ্বারা ভাগ করা যায় না। 2 সমান 2ই, 2কে কোনো কিছু দ্বারা ভাগ করা যায় না। এই জন্য এই সংখ্যাগুলো এভাবে লেখা হয়েছে। এবং আরেকটি কথা দেখো, 1 মৌলিক সংখ্যা কি না তোমরা কি জানো? 1 মৌলিক না, যৌগিক না, এটি আমি বলে দিলাম তোমাদেরকে। এখন খেয়াল করে দেখো, এই 96কে আমরা অন্য পদ্ধতিতে যদি চেষ্টা করি ভাঙার, মৌলিক উৎপাদক দেখো, সংখ্যাটির জন্য কিন্তু নিচে তৈরির মতো করে উৎপাদকের গাছ আঁকা যায়, মানে নিচের মতো করেও গাছ আঁকানো যায়। এখানে খেয়াল করে দেখো, আমি একটি গাছ আঁকিয়ে দেখিয়েছি, এখানে 96 দেওয়া আছে। এটি ঠিক এর আগেরটা ছিল কিন্তু কীরকম? আগেরটা ছিল কিন্তু এইভাবে, খেয়াল করে দেখো, এটি আছে, আমি এগুলো মুছে দিচ্ছি। আগের গাছটা ছিল ঠিক এইরকম, এখানে দেখো 12 এবং 8 দেওয়া হয়েছে, এভাবে মৌলিক উৎপাদক করা হয়েছে। সংখ্যাটি কিন্তু 96 একই। আর এবারে খেয়াল করে দেখো, এই জায়গাটি কিন্তু 8 আর 12 নাই, 96কেই ভাঙা হচ্ছে, কিন্তু এখানে 4 এবং 24, এই 4 এবং 24 গুণ করলে কিন্তু 96 হয়। তার মানে 96 অঙ্কটাকে একজন যদি মরিচ গাছের মতো করে আঁকাতে পারে, সমস্যা নেই। আরেকজন আম গাছের মতো করতে পারে, সমস্যা নেই। আরেকজন জাম গাছের মতো করতে পারে, সমস্যা নেই। যেহেতু বিভিন্ন গাছে শাখা প্রশাখা, আম, জাম, কাঁঠাল এগুলোতে আছে, সেই ক্ষেত্রে আমরা এইরকম বিভিন্ন সংখ্যা দিয়ে মৌলিক উৎপাদক বের করতে পারি। এইটা খেয়াল করো কী করে বের করেছে। 96কে 4 এবং 24 দ্বারা গুণ করলে 96 হয়, অর্থাৎ এখান থেকে মূল থেকে চলে গেল দুটি সংখ্যা, এখান থেকে শাখা প্রশাখা বেরিয়ে 4কে ভাঙলে আমরা হয় জানি 2, এবং 2 গুণ করলে 4 হয়। এবং 24কে যদি ভাঙা যায় 12, দোকানে 24, 12 এবং 2, এই 12কে আবার যদি ভাঙা যায়, খেয়াল করো 2 এবং 6, আবার এই 6কে যদি ভাঙা যায়, দেখো এখানে 2 এবং এখানে 3 হয়েছে। তার মানে আমি আগে বলেছি যে হলুদ সংখ্যাগুলো সবই হবে হচ্ছে মৌলিক সংখ্যা। তার মানে এখন দেখো, এই সংখ্যাগুলো কিন্তু মৌলিক, এবারে এইগুলো সবই তোমার হবে উত্তর। তার মানে এর উৎপাদকগুলো হবে হচ্ছে 2, 3, আর কি এই যে 4 হবে, এই 12 হতে পারে, আর কত 24 হতে পারে, 6 হতে পারে। এই যে যতগুলো অঙ্ক দ্বারা ভাঙা গেছে, সবগুলোই এর একটি উৎপাদক হতে পারে, কিন্তু শেষে যেগুলো থাকবে সেগুলো হবে হচ্ছে মৌলিক সংখ্যা, এবং সেগুলো হবে হচ্ছে উত্তর। এখন খেয়াল করে দেখো, পরবর্তীতে আরেকটু যদি আলোচনা করে, এখানে বিস্তরভাবে লেখা আছে, এই লেখাটা যদি তোমরা পড়ো তাহলে কিন্তু ক্লিয়ার হয়ে যাবা। 96 সংখ্যাটির জন্য আরও কত বিভিন্ন রকম গাছ আঁকা যায় খুঁজে বের করো। তার মানে তোমাকে আমি একটি দেখিয়েছি এবং 2টা দেখাইলাম 96 দিয়ে, বাকি সংখ্যাগুলো তোমরা কিভাবে করা যায় সেটি কিন্তু অবশ্যই চেষ্টা করবা, এবং তোমরা শিক্ষক সহপাঠী সবাই মিলে চেষ্টা করবা। যদি না পারো তাহলে অবশ্যই শিক্ষকের হেল্প নিবা। ওকে, এইটা চলে গেল। এখন আমরা নতুন কিছু আলোচনা করব, সেটি এখানে খেয়াল করে দেখো। তোমরা প্রয়োজনে নিচে ছবির মতো করে উপরে থেকে নিচের দিকেও উৎপাদকের গাছ আঁকতে পারো। সেক্ষেত্রে কি সুবিধা হতে পারে, এই গাছের মতো ছবিগুলো ইংরেজিতে ট্রি ডায়াগ্রাম বলা হয়। এগুলোকে ট্রি ডায়াগ্রাম। এখন খেয়াল করে দেখো, এখানে সংখ্যা একটা আছে, সেটি হচ্ছে 12। এই 12টাকে যদি আমরা এখন গাছের মতো করি অথবা ডায়াগ্রাম আকারে করি, ট্রি ডায়াগ্রাম, সেটি হচ্ছে দেখো 12কে যদি ভাঙা যায় 2 এবং 6, তার মানে 6 দুগুণে 12। এখানে খেয়াল করতে হবে, কিন্তু দুটি কিন্তু হলো, একে কিন্তু আরও কিন্তু ভাঙা যায়। এখানে খেয়াল করো, 6কে কিন্তু আবার ভাঙা যায় 2, 3, 3 দুগুণে 6। এখন খেয়াল করে দেখো, পরবর্তীতে যদি আমি চিত্র দেই, সেটা কিন্তু এইরকমই হয়েছে। এখানে খেয়াল করে দেখো যে 12কে ভেঙেছে, এখানে 2, এখানে 6, যেটি হলুদ হবে সেটি কিন্তু, আমি একটু আগে বলেছি, যেটি হলুদ হবে সেটিই কিন্তু হচ্ছে মৌলিক সংখ্যা। এবারে দেখো 6কে আবার ভেঙেছে 2 এবং 6, যেটি আমি একটু আগে বললাম। এটা একটি ছিল। আবার আরেকটা সংখ্যা দেখো, চলো 12 এর মৌলিক উৎপাদকের গাছটি নিচে ছবির মতোও করা যায়। তার মানে এর আগে যেটি করেছি সেটি না করে, এখন মনে করো প্রথমেই তোমার শাখা প্রশাখা গাছের বেরিয়ে গেল কাণ্ড আকারে, একবারে 2, 3টা একদম মূল থেকেই। সেক্ষেত্রে কি হবে, 2, 2, 2, তার মানে 2 দুগুণে 4, 4 3 4 12 হয়ে গেল। তোমার এটিও একটি পদ্ধতি হতে পারে। তার মানে কি, লক্ষ্য করো, এখানে 12 এর উৎপাদকের গাছ থেকে শুধুমাত্র মৌলিক সংখ্যাগুলো নেওয়া হয়েছে। এটাও একটি পদ্ধতি। এখন দেখো, নিচের মৌলিক উৎপাদকের গাছ পূরণ করো। এখন তোমাকে এখানে কি হবে সেটা কিন্তু পূরণ করতে হবে, খুবই ইম্পর্টেন্ট কিন্তু একটি বিষয়।
যেটি আমি তোমাদের জন্য শেষে এরকম কিছু সংখ্যা দেবো, যেগুলো তোমরা নিজেই প্র্যাকটিস করে আমাকে বলবা। যদি না পারো অবশ্যই আমাকে প্রশ্ন করবো, আমি তোমাদের সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব এবং নতুন করে ভিডিও তৈরি করব। তোমরা অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবা। এখানে খেয়াল করে দেখো, এই 20কে 30কে এখন আমরা গাছের আকারে প্রকাশ করব। দেখো এখানে দেওয়াই আছে কিন্তু 5, তার মানে এখানে যা দেওয়া থাকবে এখানে এটি শূন্যস্থান হতে পারে। এখানে যা দেওয়া থাকবে তার বিপরীতে আমরা যেতে পারি না। দেখো এখানে 5 অলরেডি দেওয়া আছে, 5 কিন্তু মৌলিক সংখ্যা, হলুদ আকারে দেওয়া আছে। তাহলে এখানে 30 বানাতে হলে এখানে কত থাকবে? 5 দ্বারা এই 30কে যদি ভাগ করো 5 7 30, তার মানে এটি হবে 6। এখন খেয়াল করে দেখো যে এই 6কে কিন্তু আবার ভাঙা যায়, তার মানে 3 দোকানে 6, এই যে হয়ে গেল। এটি হচ্ছে আমাদের উত্তর। এই যে এই লাস্টে এটি হচ্ছে আমাদের উত্তর হবে। আশা করি বুঝতে পেরেছো এই 30টা আসলে কি করে হলো। এবারে খেয়াল করে দেখো যে 28টা আমরা কি করে করতে পারি। 28টাকে দেখো ভাঙলে 4 এখানে দিয়েছে, এখন 4 দিয়ে রেখে যদি ভাঙা যায় 4 7টা 28, তার মানে এটা 7। এই 7কে দেখো এটি কিন্তু মৌলিক সংখ্যা, এটাকে কিন্তু আর ভাঙা যায় না, তার মানে 7টা শেষ, এটি হলুদ হয়ে গেছে। হলুদ হলে জানবা যে এখানে আর এই সংখ্যাটাকে আর ভাঙা যায় না। এখন খেয়াল করে দেখো 4কে কিন্তু আবার ভাঙা যায় 2 এবং 2 দুগুণে 4, এটা আমরা জানি। তাহলে এটি হলুদ হয়ে গেছে। এটিও 28টাকেও ভাঙাটা আমরা দেখালাম। এখন এভাবে যদি তোমাদের নতুন কিছু প্রশ্ন করা যায় তোমরা নিশ্চয়ই উত্তর দিতে পারবা। তোমরা ঝটপট উত্তর করে ফেলো তো, যে এই অঙ্কটা আমি এখন করব, কিন্তু আমি না করার আগে তোমরা নিজেরা চেষ্টা করে দেখো এটি পারো নাকি, এবং পরবর্তীতে আমার ভিডিওটা তোমরা পজ করে রাখবা, ঠিক আছে? পজ করে রেখে এটার উত্তর দেওয়ার চেষ্টা করবা। যদি উত্তর দেওয়া হয়ে যায় সেক্ষেত্রে আমার সাথে মিলিয়ে দেখবা তোমাদের মিলেছে নাকি। এখন খেয়াল করে দেখো, এখানে কিন্তু 19 এই 81 আছে, আর এখানে আছে 9। এই ক্ষেত্রে 9 নাম 81, এখানে 9-এর বিকল্প অন্য কোনো সংখ্যা আর হতে পারে না, কেননা এখানে 9 কিন্তু তোমার দেওয়া আছে। এখন খেয়াল করে দেখো, একে 9কে আবার ভাঙতে হবে, তার মানে 3, আবার একে যদি একইভাবে ভাঙা যায় 3 থেকে 9, দেখো এটা 3ও মৌলিক সংখ্যা, 3ও মৌলিক সংখ্যা। আবার এখানে খেয়াল করে দেখো ঠিক একই রকম, এটাও 3, এটাও 3, তার মানে এর চেয়ে বেশি আর এটা ভাঙা যায় না, যেটি আমি তোমাদেরকে দেখালাম। 3 সবগুলোই 3। ওকে, এই হচ্ছে একটি সংখ্যা ছিল। এখন খেয়াল করে দেখো যে এই জাতীয় আর কি কি সংখ্যা থাকতে পারে, যে সংখ্যাগুলো তোমরা বাড়িতে কাজ করতে পারো। আমি এখানে কিছু সংখ্যা তোমাদেরকে প্র্যাকটিস অবশ্যই করাবো, করানোর পরে তোমাদের বাড়ির কাজ দেবো, যেগুলো তোমরা বাড়িতে চেষ্টা করবা। ওকে, এখন খেয়াল করে দেখো এখানে এই সংখ্যাটা 96টা, এই 56টা কি করে করা যায়। 56কে যদি ভাঙা যায়, এখানে কিন্তু মৌলিক সংখ্যা দিয়েছে, তার মানে মৌলিক সংখ্যা দিয়ে কোনো সংখ্যা এই জায়গায় গুণ করলে 56 হবে। সেক্ষেত্রে আমরা 7 8টা 56, এখানে 7 এবং 8 দিতে পারি। খেয়াল করে দেখো, তাহলে 7 8টা 56 এবং 7 হচ্ছে মৌলিক সংখ্যা হয়ে গেল। এখন খেয়াল করে দেখো আবার এখানে 8 হয়েছে। এবারে বাকি অংশটুকু তোমরা আমার ভিডিওটা পজ করে ফেলো, পজ করে বাকি উত্তর 4টা দিয়ে দাও, দিয়ে তারপরে আবার পজটা প্লে করে দিয়ে আমার এই ভিডিওটা প্লে করে দিয়ে আমার সাথে মিলিয়ে দেখো তোমাদের মিলছে নাকি। এটাকে নিজেকে পরীক্ষা করার জন্য এটা করা যেতে পারে। এখন খেয়াল করে দেখো যে 8কে কি কি সংখ্যা দ্বারা ভাগ করা যায়, সেই ক্ষেত্রে এখানে কিন্তু মৌলিক সংখ্যা হবে একটা, তার মানে এখানে আমি 2 দেবো, 4 দোকানে 8 4। আবার এখানে দেখো দুটি মৌলিক সংখ্যা হবে, সেটি কি হবে, এখানে 2 এবং এখানে 2, তাহলে আমাদের সংখ্যা কিন্তু হয়ে গেল। এখন গুণ করে দেখো 2, এটা হচ্ছে 2, তাই না? তাহলে 2 আর 2 4 আর 2 8, 7 8টা 56, আমাদের উত্তর কিন্তু এই যে 56 হয়ে গেল। ওকে, ঠিক একই রকম এখন খেয়াল করে দেখো এই 60কে তোমরা চেষ্টা করো, চেষ্টা করে ঠিক একই রকম যেটি আমি বললাম, 60কে চেষ্টা করো, চেষ্টা করে আমার সাথে মিলিয়ে দেখো ভিডিওটা পজ করে। এখন দেখো খেয়াল করে দেখো, এখানে একটি মৌলিক সংখ্যা হবে, এখানে কিন্তু একটি সংখ্যা হবে, তার মানে দুটি কিন্তু দেওয়া নেই, আবার এখানে কিন্তু দেওয়া আছে, তার মানে এখানে আমরা চিন্তা করব না, আমরা চিন্তা করবো এখানে মৌলিক সংখ্যা দিয়ে এটা কি করে ভাঙা যায়। 2, দেখো এখানে যদি 2 দিই আর এখানে যদি 30 দিই, সেক্ষেত্রে 30 দোকানে 60 হয়েছে, হয়ে গেছে। এবারে দেখো আবার এই 30কে যদি ভাঙা যায় 2 আর এখানে 15, তার মানে 15 দোকানে 30 হয়েছে, এটাও হয়েছে। এখন খেয়াল করে দেখো যে এই হলুদগুলো কিন্তু আর ভাঙা যায় না, সেক্ষেত্রে আমরা হলুদগুলো আর ভাঙবও না। এখন 15টা কী করে করা যায়, দেখো এখানে 3 আর এখানে কত দিলে 15 হবে, 3 5 15, 3ও মৌলিক সংখ্যা, 5ও 15 মৌলিক সংখ্যা হয়েছে। আশা করি বুঝতে পেরেছ। ঠিক একই রকম খেয়াল করে দেখো এখানে 72 আছে, 72টাকে কি করব, এখানে কিন্তু একটা সংখ্যাও দেয়া নেই, তার মানে এটি একটা জটিল ব্যাপার হয়ে যাবে তোমাদের কাছে। কিন্তু জটিল হলেও বুঝতে হবে যে এখানে এমন একটা সংখ্যা হবে যেটিকে ভাঙলে দুটি মৌলিক সংখ্যা পাওয়া যাবে। তার মানে এখানে কি হতে পারে আমরা খেয়াল করব। যদি এরকম দিই যে 8 9 72, 8 নাম 72,
সেক্ষেত্রে এখানে খেয়াল করে দেখো 3 এবং এখানে যদি 3 দিই 2টি কিন্তু মৌলিক সংখ্যা পেয়ে গেলাম। তাহলে আমাদের হয়ে গেল না? হয়ে গেল। কিন্তু 8 নাম 72 এটিও কিন্তু ঠিক হয়ে গেল। সেক্ষেত্রে আমাদের অঙ্কটি সোজা হয়ে যাবে। এবারে খেয়াল করে দেখো 8কে এখানে একটা মৌলিক সংখ্যা বসাতে হবে, এখানে একটা সংখ্যা বসাতে হবে। সেক্ষেত্রে 8কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে 4 দুগুণে 8, এটা 4 হয়ে গেল। এই 4কে আবার যদি আমরা মৌলিক সংখ্যা করি খেয়াল করে দেখো তাহলে কী হবে, এই 4কে যদি ভাঙি সেক্ষেত্রে হয়ে যাবে আছে 2 এবং 2। তাহলে আমাদের এই ঘরটাও আমরা কিন্তু পূরণ করে ফেললাম। এইগুলো প্র্যাকটিস করার একটা সহজ বুদ্ধি হচ্ছে আমার ভিডিওটা তোমরা প্লে করবা, পজ করবা, প্লে করবা, পজ করবা। এই পজ করে প্র্যাকটিস করে নিয়ে নিজেকে যাচাই করে নিয়ে আবার প্লে করে আমার সাথে মিলিয়ে নেবা, ঠিক আছে? এই হচ্ছে বুদ্ধি। এখন খেয়াল করে দেখো 2টি আমি তোমাদের জন্য কাজ দেব। এখানে কাজ দিলাম একটা, হ্যাঁ, এই কাজটা হচ্ছে 36 এবং 48, এই 2টা কাজ তোমরা এই মৌলিক উৎপাদক গাছের সাহায্যে অথবা ডায়াগ্রামের সাহায্যে আমাকে করে দেখাবা, কমেন্টসে উত্তর করে দেখাবা। তোমরা যারা পারবা তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি কমেন্টসে দিয়ে দেবো, আর যারা পারবা না তাদেরকে আমি সমাধান করে দেবো পরবর্তী ভিডিওতে। ওকে, অবশ্যই কমেন্টস করতে হবে কিন্তু। ভালো থেকো, সুস্থ থাকো, আগামীতে তোমাদের সাথে অবশ্যই দেখা হবে। আর তোমাদের জ্ঞাতার্থে বলি সেটি হচ্ছে আমি নিয়মিত তোমাদের এই ষষ্ঠ শ্রেণীর ক্লাস নেব। সকল অধ্যায়ের কোন অধ্যায় নিলে কোন অধ্যায় সমস্যা সেগুলো কিন্তু তোমরা কমেন্টস করে আমাকে জানাবা, তাহলে সেই অধ্যায়গুলোর ভিডিও আমি আগে দেবো। এটা মাথায় রাখতে হবে তোমাদের, ঠিক আছে? ওকে, ভালো থাকো, সুস্থ থাকো, আগামীতে তোমাদের সাথে দেখা হবে। আবারও তোমাদেরকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।